নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো টেস্টি ফুড কিচেনের আজকে কি রান্না করি। প্রথমেই কিন্তু আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ডিমগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আজকে আমি করব যেমন চিলি চিকেন করে সেরকম এগ চিলি করব। তো এগ চিলি করার জন্য দেখো ডিমগুলোকে আমি এরকম 4 পিস করে কেটে নিয়েছি। একটু সাবধানে কাটতে হবে, ডিমের কুসুমটা যাতে বেরিয়ে না যায়। আমার কিন্তু অনেকগুলো ডিমের কুসুম বেরিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে কিন্তু একটা ব্যাটার গুলে নেব। ব্যাটার গোলার জন্য আমি একটু অ্যারারুট নেব আর দেবো একটু পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় বন্ধুরা। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এবার এই ব্যাটারের মধ্যে ডিমের পিসগুলো এক একটা করে চুবাবো। চুবিয়ে চুবিয়ে স্পুন করে করে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো পরপর এইভাবে। ডিমের কুসুমটা কিন্তু ওই ব্যাটারটার মধ্যেই চুবালে আটকিয়ে থাকবে একদম। আর দেখো ভাজার পরে কিন্তু জিনিসটা এরকমই দাঁড়াবে একদম। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা করেছি, তো ব্যাটারটা করলেই দেখো যখন ভাজবো এভাবে কিন্তু প্রত্যেকটা ডিমই কিন্তু একদম যেভাবে আমরা চিকেনের পকোড়া করার সময় ফ্রাই করি ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে। ডিমের কুসুমটাও বেরোবে না আর সুন্দর একটা কিন্তু খেতেও স্বাদ লাগবে। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ডিম ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে একবার চিলি এগ করে খেতে পারো। জাস্ট কিন্তু দারুণ রেসিপিটা। আর এটা পরোটা রুটি দিয়ে খেতে কিন্তু একদম অসম লাগে। তো আমার রেসিপিটা তোমরা কিন্তু একবার অন্তত ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও পেজটা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে আমি নিয়েছি রসুন কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার কিন্তু আমি যে অবশিষ্ট তেল ছিল কড়াইতে, ওই তেলের মধ্যে রসুন কুচিগুলো একটু ভেজে নেব ফার্স্টে। একটু রসুন কুচিটা ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কুচিগুলো একেবারে দিয়ে দেবো। দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে একটা বাটিতে টমেটো সস, সোয়া সস আর কিন্তু চিলি সস একসাথে আমি করে রেখেছি, সেটাও এরপরে মিশাবো। আর দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টমেটো। বেশ টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো করে রাখা সসের মিশ্রণটা। দিয়ে বেশ করে নাড়াচাড়া করলে দেখতেই পারবে বন্ধুরা কালারটা একটু আস্তে আস্তে অন্য হয়ে যাচ্ছে। আর যেহেতু সোয়া সস দেওয়া, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তারপরে দিয়ে দিলাম আমার ভেজে রাখা ডিমগুলো। আর দেখো এই যে জাস্ট কিন্তু দেখতে এরকম হয়েছে, একটাও কিন্তু ডিম ভাঙে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য।